এই যে এখন আমি রান্না করছি ডিম সয়াবিন। আজকে ডিমটাকে ভেজে রান্না করছি। এখানে ভাজা হয়ে গেছে, এখানে সব কিছু রেডি করে নিয়েছি। যে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। আলুটা যাতে কালো না হয়ে যায় তাই একটু জলে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজটাকেও লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর বেশি কিছু মশলা না, এই আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েই করব। সবসময় তো সেদ্ধ ডিম দিয়ে মানে করি, সয়াবিনের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে তারপরে ডিম সয়াবিনটা করি। তো মা আজকে বললো একটুখানি ডিমটা অমলেট করে কর, তাতে মশলাটাও ঢুকবে আর খেতেও ভালো লাগবে। কারা কারা এরকম ডিম সয়াবিন একসাথে রান্না করো কমেন্ট করে জানিও তো। আর এদিকে মা আজকে খুবই সামান্য রান্না করেছে, গরমে না কিছু ভালো লাগছে না। এখানে আছে ভাত, আর সকালেই ডাল সেদ্ধ মাখাটা করেছিল, এটা খেতে দুর্দান্ত লাগে। সেরকম কিছুই না, ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। এটা মুসুর ডাল, মুসুর ডালটাকে ভালো করে সেদ্ধ করে মানে একদম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়ে তাতে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওই তেল সমেত শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ডালটাকে মেখেছি। ব্যাস রেডি। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। আর সেই সাথে মা এখানে ছোটো মাছের টক রান্না করেছে আম দিয়ে। গরমকালে এরকম টক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। অল্প করেই করেছে, আর আমি ওদিকে তো তরকারি রান্নাই করছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু।